নমস্কার বন্ধুরা, আমি গৌতম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডায় ডিম খেতে কার না ভালো লাগে। তো চলুন ডিম দিয়ে একটা রেসিপি করা যাক। আমি প্রিয়াঙ্কা, আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ পালাং। এগ পালাং বানানোর জন্য আমি কিছুটা পালং শাক ধুয়ে ঝুড়িতে রেখেছি। তারপর আমি পালং শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি এবং পালং শাকটাকে তারপরে মিক্সিতে আমি পিষে নিলাম। আর কিছু মশলা আমি নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কিছু রসুন কুচিয়ে রেখেছি আর একটু আদা কুচিয়ে রেখেছি, আর নিয়ে নিচ্ছি একটু টক দই। তো আমি কড়া বসালাম, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে একটু লাল করে তারপর দিয়ে দিলাম আদাটা। তো আদা রসুনটা একসাথে ভালো করে তেলেতে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন, আদা রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে আমি সেটাকে দিয়ে আমি ভালো করে একসাথে লাল করে নেব। মশলাটা লাল হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি। তারপর সবগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। তো সবজিটা ভালো করে লাল করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একসাথে সবগুলো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে পালং শাকটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সব একসাথে ফ্রাই করে নিচ্ছি। তারপর একটু জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। সবগুলো ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। সব মশলাগুলো একসাথে আবার ফ্রাই করে নিচ্ছি। আপনারা এই এগ পালংটা করে খাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। তারপর দিয়ে দিলাম দইটা। সব শুদ্ধ এবার আমি একসাথে নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা আগের ভিডিওগুলোতে যারা যারা কমেন্টস করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। দেখুন, পালং শাকটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে হালকা করে একটু নেড়ে নেবেন যাতে ডিমগুলো না ভেঙে যায়। তো দেখতে পাচ্ছেন যে এগ পালাংটা হয়ে এসছে কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে সুন্দর এগ পালাং করে তার উপরে একটু দিয়ে দেওয়া হয়েছে বাটার আর একটু ধনিয়া পাতা। তো অবশ্যই আপনারা এটা করে অবশ্যই টেস্ট করবেন। ধন্যবাদ।